মিলি? এটা কি কাজ করে? তোমরা এখানে তাই করছো তাই তো? এখানে টারবাইন উৎপন্ন হচ্ছে তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কি? কেন এটা? মানে এই পদ্ধতি এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে মানে প্রাণীদের তাদের নিজস্ব স্থানে কৃত্রিমভাবে ছাড়া নিজস্ব স্থানে মানে লালন পালন করা হয়, বেঁচে থাকার একটা সংরক্ষণ করে রাখা যায়। মানে কোনো কৃত্রিম কোনো জিনিস এখানে ইউজ করা হয় না। সর্বপ্রথম লিওনার্দো আবিষ্কার করেছিল 1500 শতকের গোড়া থেকে এবং এই ব্রিজ বর্তমানে অবস্থিত ভারতের একটি মাত্রই আছে, যেটি তামিলনাড়ুর রামেশ্বর নামক জায়গায় অবস্থিত। এবং তাছাড়া সুরাটকে বিস্তৃতিও বলা হয়, যেখানে 122টি ব্রিজ আছে। এটা কি? এটা একটা স্মার্ট ব্রিজ। এটা আরেকটা নাম আছে যেটা হাইড্রোলিক ব্রিজ নামেও পরিচিত। কিভাবে কাজ করে এটা? কি ব্যবহার করেছো ব্রিজটা তোলার জন্য? আমরা তোলার জন্য আমরা ব্রিজ ব্যবহার করেছি এবং এটার সাথে লাগানো রয়েছে আমাদের স্লাইন পাইপ এবং এখানে এই সিরিজটা চাপ দেবো যখন তখন এখানে জলের প্রেশার বাড়বে এবং ঠিক আছে। এটা কিভাবে কাজ করে? এটা এখানে 2 ml সিরিঞ্জ 5 ml সিরিঞ্জ দিয়ে জল দেওয়ার ফলে এখানে উঠে এটা টান দেওয়ার পরে এটা নিচে নেবে। আর এটা হলো ডান দিক বাদিকে করা যায়। আর এটা গ্যাসেটের সাহায্যে এখানে জল দেওয়ার পরে এটা এই জায়গা করে বাদিকে ঘুরে তার ফলে এখানে রকেট লঞ্চার কি কাজে ব্যবহার করা হয়? রকেট লঞ্চার এটা কি কাজে লাগে? যদি কোনো দেশ আমাদের দেশে যখন আক্রমণ করে তখন এই রকেট লঞ্চার লাগে হচ্ছে আমাদের দেশকে প্রতিরক্ষার কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। গাড়ি চালা এটা কি? আচ্ছা, এটা কি দিয়ে বানিয়েছো? এটা আমাদের এখানে আছে কার্ডবোর্ড আছে, এখানে এটা হচ্ছে অশোক স্তম্ভ, এটা ভারতের পতাকা, এটা ইসরোর লোগো, আর এটা হচ্ছে মানে ফার্স্টে হিন্দিতে লেখা ভারত, তারপরে ইংলিশে ভারত, আর এখানে হিন্দিতে ইসরো, তারপর হচ্ছে আর আমরা তো এখানে তো একটা ধোয়াটা আমরা মানে বানাতে পারিনি বা গ্যাস অনেক অ্যাসিড লাগতো সেটা আমরা পাইনি, তার জন্য এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে সিরিজ, আমরা সিরিজের ভিতর জল দিয়েছি, মানে জলের চাপে জলটা পড়ে কি এটা? হিউম্যান হার্ট কি করে? কি কাজে লাগে? এটা রক্ত সঞ্চালনের কাজে। এটা কি জিনিস? কিভাবে কি দিয়ে বানিয়েছো এটাকে? কিভাবে কি দেখাতে পারবে কিছু? দেখাও।
থ্যাংক ইউ। লাংস কি কাজে লাগে আমাদের? থ্যাংক ইউ। এটা কি? এটা কি? আচ্ছা, কি মানে এটার ব্যবহার আমরা কিভাবে করতে পারি? যেমন আমরা সোলারের মাধ্যমে সরাসরি সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি। এখানে যখন সূর্য আলো পড়বে তখন আলোর সাহায্যে সরাসরি মাধ্যমে ব্যাটারি চার্জ হবে, আর সেই ব্যাটারির মাধ্যমে পুরো সিটি চলবে, যার ফলে আমরা স্থিতির উন্নয়ন এবং ভবিষ্যতের ক্ষেত্রে আমাদের যে বৈশ্বিক উষ্ণায়ন এবং তার খারাপ প্রভাব থেকে আমাদের শুধুমাত্র সোলারের ব্যবহার করতে হবে। কারণ সৌরকোষ সূর্যশক্তি থেকে সরাসরি শক্তি উৎপাদন করে, আর এই শক্তির মাধ্যমে আমরা পৃথিবীর অধিকাংশ শক্তির চাহিদা অর্থাৎ বিদ্যুৎ শক্তির চাহিদা সেটা পূরণ করতে পারি। আর আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের সোলার এই শক্তিতে আর এই সোলার থেকে যে আমাদের শক্তি পাই সেই শক্তির মাধ্যমে শহরের অধিকাংশ যে শক্তির চাহিদা পূরণ হয়, আর সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, আর সেই বিদ্যুৎ শক্তির মাধ্যমে আমাদের যে ঘরের লাইট চালানো থেকে শুরু করে কুকারে রান্না করা এবং রাস্তার সিগন্যাল লাইট এবং অন্যান্য ক্ষেত্রে হসপিটাল সহ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বিদ্যুতের উৎপাদন করতে পারি, যার ফলে আমাদের ভবিষ্যতের ক্ষেত্রে যে চাহিদা বিদ্যুতের চাহিদা আস্তে আস্তে পূরণ হবে। সোলারে ব্যবহৃত যে সিলিকন ধাতু অতিরিক্ত যত উত্তপ্ত হবে তত বেশি আমাদের শক্তি উৎপন্ন হবে, আর শক্তি উৎপন্ন হলে আমাদের পরবর্তী ক্ষেত্রে সেই শক্তি ব্যবহার করে এটা কি জিনিস? কি কি ইউজ করেছো বানাতে? চার্জিং বোর্ড, মডিউল, কন্ট্রোলার, ব্যাটারি আর বিদ্যুৎ দিয়ে চালানো যাবে, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ। এটা কি শ্রেয়া? এটা কি কি ব্যবহার করছো? এটা কি কি কাজ করে? এটা দিয়ে এটা চলন্ত সিঁড়ি, এটা দিয়ে মানুষ উপরে উঠতে পারে এবং নিচে নামতে পারে। ঠিক আছে। এখানে এখনো দেরি আছে ঘর। এটা কি কি এটা? এটা কি কাজ করে? এটার সাথে কলকাতায় নোংরা জল আমরা কীভাবে পরিষ্কার করতে পারি সেটা এটা বুঝেছে। এখানে সর্বপ্রথমে
নোংরা জলটা এর মধ্যে যাবে। এখানে বড় পাথর, এখানে ছোট্ট পাথর, এখানে কয়লা, তারপরে এখানে বালি, এখানে তুলো, তারপরে এই জলটা এখান থেকে পড়ে পড়ে এখানে ভালো জল হবে। আচ্ছা ঠিক আছে। এটা কি ক্লাস 9-এর প্রজেক্ট হচ্ছে আপনার স্মার্ট এগ্রিকালচার। স্মার্ট এগ্রিকালচার হচ্ছে স্মার্ট বোঝানো হচ্ছে যে প্রতিটা আমাদের সময় আমাদের প্রতিটা বিষয়ে সময় বাঁচাতে এবং উৎপাদন বৃদ্ধি করতে ফসলের ক্ষেত্রে আমাদের যে দেশের চাহিদা পূরণ করতে স্মার্ট এগ্রিকালচারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গুরুত্বটাই যে আমাদের এখানে গ্রিনহাউসের মাধ্যমে প্রতিটা ফসল শীতকালে শীতকাল দেশে অনেক চাষ করা হয়, সেই ক্ষেত্রে গ্রিনহাউস সুবিধা হয়। কিন্তু আমাদের বিশ্ব উন্নয়ন হচ্ছে আর এর মাধ্যমে আমাদের কাছে কৃষিকাজের জন্য অনেক সুবিধা হচ্ছে এবং এর মাধ্যমে অনেক জায়গায় আমাদের শীতকালীন দেশেও আমরা থেকে বিভিন্ন ফসল ফুলকপি টমেটো থেকে বাঁধাকপি ফসল চাষ করা হয় এবং ভেতরের যে তাপমাত্রা সেটা টেম্পারেচার এখানে যে আমাদের দেশটা যেহেতু কালতি মৌসুমী জলবায়ু, শীতের সময় প্রচুর শীত পড়ে, গরমের সময় গরম। যেহেতু শীতকালে যদি প্রচণ্ড শীত পড়ে তো আমাদের বাইরে যে সমস্ত চাষবাস হচ্ছে এগুলো বাইরে করা সম্ভব না। সেহেতু তখন আমরা শীতকালে গ্রিন হাউসের মধ্যে আমরা চাষবাসগুলো করতে পারি। আর শীতকাল বাদে যখন গরমের সময় ক্লান্তি মৌসুমি তখন আমরা এটাও করতে পারবো, আমরা বাইরেও করতে পারবো। এটা হচ্ছে গ্রিন হাউস আছে শীত প্রোটেকশন। জলবায়ু বিশ্লেষণ বেড়ে গেছে, সেজন্য দুপুরবেলায় যে সূর্যটা যখন লম্বভাবে কিরণ দেয় তখন সূর্যের চাপটা প্রচুর থাকে, সেহেতু বীজগুলো খুবই কম নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা এখানে শীত প্রোটেকশন চেষ্টা করেছি বৃষ্টির জন্য। এটা ফান করেছি এখানে আমরা একটা সোলার লাইট, এটা বাইফল এর সাথে বিদ্যুৎ উৎপন্ন হবে সৌরশক্তি দিয়ে। সেখানে কোনো প্রাকৃতিক সম্পদ ব্যবহৃত হবে না, কারণ আজকাল বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে প্রাকৃতিক সম্পদ দিয়ে। প্রাকৃতিক সম্পদ কয়লা, তেল, খনিজ তেল এই সমস্ত দিয়ে কলকারখানায় বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এতে পরিবেশ দূষণ হচ্ছে। আমরা এখানে বাইফল থেকে বিদ্যুৎ উৎপন্ন করবো, লাইটগুলো সোলার সিস্টেম চালাচ্ছি যাতে আমাদের পরিবেশের কোনো ক্ষতি হবে না। এখানে আমাদের দেশের বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে খায়, যেমন ওখানে কৃষির ফার্ম রয়েছে, তারা পশুপালন করে। জানাবস্থাকে পশুপালনের জন্য এখানে গরু বাছুর এখানে রাখা রয়েছে, সিড প্রোটেকশন দেওয়া রয়েছে বৃষ্টির জন্য, যাতে আমাদের অতিরিক্ত বৃষ্টিতে সিড খারাপ না হয়ে যায় প্রোটেকশন দেওয়া রয়েছে। তারপর এখানে পাইপলাইন বসানো রয়েছে। তাছাড়া এখানে ওয়াটার পাম্প রয়েছে, যার জন্য আমাদের যে মোটর থেকে বা পাম্প দ্বারা সোলারের দ্বারা আমরা মোটর থেকে জল তুলতে পারি। আর ওখানে কাকতার দেওয়া রয়েছে প্রোটেকশন দেবে, যাতে কাক না বসে। আর এটা এখানে সিকিউরিটি আমরা ফার্ম সিকিউরিটি করেছি। এখানে সবজি চার হবে, যদি বাইরে থেকে কোনো পশু পাখি আসতে চায় এই চায়ের সাথে এখানে করে অ্যালার্ম বাজবে, যাতে সিকিউরিটিতে আমরা বুঝতে পারি যে এখানে কিছু একটা আসছে। আর বাইরে থেকে কোনো পশু পাখি আসলে এটা যখনই বাজবে তখনই আওয়াজটা দেখে ওরা ভয় পাবে, সেজন্য চলে যাবে। আর এখানে আমরা কাজগুলো সেট করেছি, চালু করে এটা চালু করেছি। এর ফলে বাইরের পশু পাখি এরা এখানে ফসলটা নষ্ট করতে পারবে। আর আমাদের সম্পূর্ণ এগ্রিকালচারটা হিমাচল প্রদেশে যেভাবে ফার্স্ট এগ্রিকালচারটা শুরু হয়েছিল 2011 সালে, সেখানে আমরা এটা কমপ্লিট করেছি। ওখানে দেখা যায় যে পরিবেশটা এমন, সেখানে এগ্রিকালচারটা ফার্স্ট মানে আপনার থেকে এটা শুরু হয়েছিল। শুরুতে আমরা এইভাবে করেছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এইভাবে কাজ করা হবে। এটা আমরা ফুটিয়ে ধরার আমাদের চেষ্টা করেছি প্রত্যেকটা মাধ্যমে, মানে এইভাবে করলে এগ্রিকালচারটা বেশি, এটা আমরা চেষ্টা করছি। আমরা প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়েই প্রাকৃতিক ফসল উৎপন্ন করছি, এতে পরিবেশের কোনো ক্ষতি হবে না। কারণ এখানে আমাদের কোনো প্রাকৃতিক সম্পদ যেমন কয়লা, খনিজ তেল এই সমস্ত দিয়ে আমরা কোনো কিছু করছি না, যেহেতু আমাদের কোনো পরিবেশের বিষয়ে এখানে কোনো কারণ নেই। মানে স্মার্টটা বলতে স্মার্ট থেকে অফুরন্ত সম্পদ যেমন সূর্যের আলোতে সোলার দিয়ে অফুরন্ত সম্পদ সূর্যের আলোর মধ্যে সোলার থেকে সেটা সেভ হচ্ছে ব্যাটারিতে, ব্যাটারি থেকে প্রত্যেকটা কাজ করা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কি কি কাজ হয় এটাতে? এটা দিয়ে কি করে টাকা তুলবো?
এটা কি কি কাজ? থ্যাংক ইউ। এটা কি হয়? এটা জল সংরক্ষণ করা হয়, বৃষ্টির জলকে, কারণ বর্তমানে অনেক জল অপচয় করার ফলে জল সংকট দেখা দেবে। এখন থেকে যদি আমরা জলকে সংগ্রহ করে আমাদের প্রয়োজনের ব্যবহার করি তাহলে জল সংরক্ষণ দেখা দেবে না এবং জলের অপচয়ও ঘটবে না। আমরা যদি এখন বৃষ্টির জলকে সংগ্রহ করে বিভিন্ন কাজে লাগাই তাহলেও জল অপচয় কিছুটা রোধ হবে। এভাবেই রেইন ওয়াটার হারভেস্টিং আমাদের বৃষ্টির জলকে সংগ্রহ করে সেটাকে চাষের কাজে লাগানো। ঠিক আছে, থ্যাংক ইউ।